প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের কি করব, কোষে দেখি 1.3 অঙ্কগুলো করব। ঠিক আছে, এর আগে আমাদের দুটো ক্লাস এসেছিল যেখানে আমরা কোষে দেখি 1.1 এবং 1.2 ক্লাস অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যদি এখন পর্যন্ত সেই ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলো করে নেবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। কোষে দেখি 1.3। দেখো প্রথম অঙ্কটা কি বলছে। প্রথম অঙ্কটা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গ সমষ্টি হচ্ছে 117। সংখ্যা দুটি কি কি হিসাব করে লিখি। কি বলছে দেখো, যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117, সংখ্যা দুটি কি কি হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা ধরে নেব, ধরি একটি সংখ্যা x, তাই তো। তাহলে অপর সংখ্যাটি কি হবে, অতএব অপর সংখ্যাটি হবে কত হবে বলতো, x প্লাস 3। দেখো দুটো সংখ্যা পেলাম, দেখো এখান থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, দেখো কত হবে 3, তাই না। তাহলে দুটো অখণ্ড সংখ্যা পেলাম যাদের অন্তর 3 পেয়ে যাচ্ছি। এবার আমাকে কি বলেছে দেখো, যে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে আমি কি করব, অতএব শর্তানুসারে এক্স স্কোয়ার বর্গের সমষ্টি প্লাস এক্স প্লাস 3 তার হলো স্কোয়ার সমান কত হচ্ছে 117, তাই তো। তাহলে দেখো বা এক্স স্কোয়ার, এইটাকে কি করব আমি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিচ্ছি। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117, বা এক্স স্কোয়ার কত, 2x স্কোয়ার, তাই তো। 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117, অর্থাৎ 117টাকে বাদিকে নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু 0, বা 2 কমন নাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 3x, এখন 2 কমন নেবে না, দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছিল, এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 108, তাহলে এখান থেকে 2 কমন চলে গেছে, তাহলে কত হবে 54 ইকুয়াল টু 0, বোঝা গেল। বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0, তাই তো। কারণ এটা 2টাকে এইদিকে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাটা, বুঝে গেল। এবার দেখো আমি কি করব, মিডিল টার্ম করব। কিভাবে, 54কে আমরা এমন দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবো যাদের কি করবে, বিয়োগ করলে 3 হবে। তাহলে দেখো আমি যদি 54কে এখানে ভাঙি 54, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 6, 6 9 54, বিয়োগ করো 9 মাইনাস 6, তাই না, কত হচ্ছে 3 হচ্ছে, মিলছে এটা। তাহলে দেখো বা এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 54 ইকুয়াল টু 0, বোঝা গেল, ক্লিয়ার। এবার দেখো আমি কি করব, এটা মুছে দিচ্ছি, আমি এই সাইডে লিখছি, ঠিক আছে। দেখো বা এক্স স্কোয়ার, এটা কি হচ্ছে প্লাস 9x মাইনাস 6x, এক্স দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 54 ইকুয়াল টু 0, বোঝা গেল। বা দেখো এই প্রথম পার্টটা থেকে কি কমন আসছে আমার,
এক্স কমন আসছে, তাহলে এক্স কমন নিয়ে নাও। তাহলে এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস 9, আর এই লাস্টের দুটো থেকে কি কমন আসছে, -6, তাহলে -6 কমন নিলে কি থাকছে, এক্স মাইনাস কমন চলে যাবে, তাহলে প্লাস 6×9 = 54 = 0। দেখো এই দুটো থেকে কমন হচ্ছে কি এক্স প্লাস 9, এক্স প্লাস 9 কমন, তাহলে আমি লিখতে পারি বা এক্স প্লাস 9 যদি কমন নিই তাহলে কি থাকছে এক্স মাইনাস 6 = 0। তাহলে আমি আগেই বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল 0 মানে কি, হয় সংখ্যা দুটি 0 অথবা তাদের মধ্যে যে কোনো একটা 0। তাহলে আমি তো জানি না কোনটা 0, তাহলে কি লিখবো, হয় এক্স প্লাস 9 = 0, যখন এক্স প্লাস 9 = 0 তখন কত হবে, অতএব এক্স সমান হচ্ছে -9 হলো, অথবা x minus 6 = 0, therefore x সমান 6। বোঝা গেল? দেখো এখানে একটা জিনিস বলেছে, অখণ্ড ধনাত্মক অখণ্ড সংখ্যা, কি বলেছে, ধনাত্মক অর্থাৎ পজিটিভ। তাহলে দেখো এই পার্টটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়, তাই না? কেন, এটা হচ্ছে নেগেটিভ, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমি লিখে দেবো গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, এক্স একটি সংখ্যা ধরেছিলাম, তাহলে আমি লিখতে পারবো অতএব একটি সংখ্যা কত 6 এবং অপর সংখ্যাটি হবে কত, দেখো এক্স প্লাস 3, তাহলে 6 প্লাস 3 মানে হচ্ছে 9। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্কটা, ঠিক আছে, পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে আমার কি বলেছে যে ত্রিভুজের উচ্চতাটা বের করতে হবে, তাই তো? তাহলে আমি ধরে নেব ধরি ত্রিভুজটির উচ্চতা কত, এক্স মিটার, অতএব কি হবে, ভূমি কত হবে, ভূমি হবে, ভূমির দৈর্ঘ্য কত কি বলেছে দেখো, এখানে পড়ো উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, মানে উচ্চতার দ্বিগুণ করে তার সঙ্গে 18 যোগ করতে হবে, 18 বেশি, তাহলে কত হবে 2x প্লাস 18 মিটার। ঠিক আছে, এবার দেখো তাহলে একটা ত্রিভুজের ভূমি পেলাম, উচ্চতা পেলাম, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে বলতো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না, বর্গমিটার হলো। তাহলে দেখো হাফ বসিয়ে দিলাম, ভূমি কত এক্স বসিয়ে দিলাম ইন্টু, সরি উচ্চতা এক্স বসিয়ে দিলাম, ভূমি কত 2x প্লাস 18। তাহলে দেখো উপর থেকে কি কমন আসছে, 2 ইন্টু, দেখো এই পার্টটা থেকে 2 কমন নিলে এক্স প্লাস 9 থাকছে ইন্টু 9, সরি ইন্টু এক্স বাই 2, 2 কেটে যাচ্ছে, তাহলে এটা গুণ করে দাও, কত এক্স স্কোয়ার প্লাস 9x কি বর্গ, বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, যে ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে 360 বর্গমিটার, কিন্তু আমাদের বেরোচ্ছে কত, আমাদের বেরোচ্ছে এক্স স্কোয়ার প্লাস
9x বর্গমিটার। তাহলে আমি কি লিখবো, অতএব শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 9x সমান 360 ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এই 360 কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে যে ভাঙবো যার বিয়োগ করলে কত হবে, 9 হবে, তাই তো। তাহলে আমি ভাঙি, এখানে দেখো তোমাদেরকে আমি রাফে দেখাচ্ছি। 360 কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে, 6 6 36, 5 দুগুণে 10, তাই তো। তাহলে কি করতে হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। দেখো 2 2 4, 3 3 9, 5 9 45, হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 মাইনাস 15 হয়ে যাচ্ছে, তাই না। দেখো 3 5 15 আর 4 দুগুণে 8 আর হচ্ছে কত, 4 4 দুগুণে 8, 3 8 24। তাহলে আমি কি লিখবো, বা এক্স স্কোয়ার প্লাস এখানে কি লিখবো, 24 মাইনাস 15 এক্স মাইনাস 360 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। বোঝা গেল। দেখো প্রথম টার্ম থেকে কি কমন আসছে, এক্স কমন, তাই না। তাহলে আমি লিখবো এক্স ইন্টু এক্স প্লাস 24। দ্বিতীয় পার্ট থেকে কি আসছে, -15 কমন আসছে, তাহলে আমি লিখবো -15 কমন নিলে এক্স প্লাস 24 ইকুয়াল টু, বোঝা গেল। এবার দেখো এই দুটো পার্ট থেকে কি কমন আসছে, এক্স প্লাস 24, এক্স প্লাস 24 কমন আসছে, তাই না। তাহলে এখান থেকে কমন নিব, এক্স প্লাস 24 কমন নাও, থাকছে কত, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে কি, এদের মধ্যে একটি 0, তাহলে হয় এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান -24, আর অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান কত, 15। দেখো এইটা কি নেগেটিভ, কোন দৈর্ঘ্য কি নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে না, তাই এটা কি গ্রহণযোগ্য নয়, আর এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমাদের উচ্চতাটা কত, এক্স কত, এক্স হচ্ছে 25 মিটার। ঠিক আছে, তাহলে আমি লিখবো, সরি 15 মিটার, অতএব নির্ণীয় উচ্চতা সমান 15 মি। দেখো 3 অঙ্কটা কি বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের 3 গুণ অপেক্ষা কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যাটা যদি আমি 5 গুণ করি তাহলে সেটা কি হবে, তার যে বর্গ মানে কি এক্স স্কোয়ার, তাহলে তার থেকে 3 কম 2 গুণ অপেক্ষা, ঠিক আছে, এটা হবে। তাহলে চলো দেখি অঙ্কটা কি বলছে। দেখো প্রথমেই আমি ধরে নেব, ধরি অখণ্ড সংখ্যাটি এক্স, তাই তো, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান এক্স, বোঝা গেল, এক্স। দেখো এবার আমরা ডাইরেক্ট প্রশ্ন অনুসারে চলে যাবো বা শর্তানুসারে চলে যাবো, কেন এখানে যেটা বলেছে, অতএব শর্তানুসারে কি বলেছে, দেখো শর্তানুসারে বলেছে
যে ধনাত্মক সংখ্যার 5 গুণ, মানে এই সংখ্যাটার 5 গুণ, তাহলে 5x কি বলছে দেখো, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এখানে কি আছে, x আছে, তাহলে x এর বর্গ কি x স্কোয়ার, তাহলে এর দ্বিগুণ করলে কত হচ্ছে 2x স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, সমান 2x স্কোয়ার অপেক্ষা কি বলেছে 3 কম, তাহলে -3। বোঝা গেল? বা দেখো আমি এইটাকে উল্টে নিচ্ছি, এইটাকে আগে লিখছি, ঠিক আছে? তাহলে দেখো কত, 2x স্কোয়ার -3, দেখো -5x প্লাস আছে, এইদিকে নিয়ে গেলে কি -5x আসবে, তাহলে -5x = 0। বোঝা গেল? বা 2x স্কোয়ার -5x -3 = 0। এবার আমার কাজ কি, এই 3 আর 2 এর গুণ করব, তাদের গুণফলকে বিয়োগ করে আমার কি মেলাতে হবে, 5 মেলাতে হবে, তাই না? তাহলে দেখো 3 দুগুণে কত, 6। দেখো আমি যদি 6 কে 6 ভাঙি, তাহলে 6 - 1 = 5 হচ্ছে তো, তাহলে আমি এখানে এটাই করব। তাহলে বা 2x স্কোয়ার -6 - 1x -3 = 0। বোঝা গেল? বা 2x স্কোয়ার -6x প্লাস x -3 = 0। বা 2x কমন নাও, 2x কমন নিলে x -3 প্লাস 1 কমন নাও, তাহলে কি হবে x -3 = 0। বা এখান থেকে দেখো দুটো কমন আসছে, সরি কমন আসছে কত, x -3, তাহলে আমরা x -3 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত, 2x প্লাস 1 = 0। বোঝা গেল? দেখো দেখো দুটি সংখ্যার গুণফল 0 কখন হয়, সংখ্যা দুটি 0 হবে, না হলে তাদের মধ্যে যে কোনো একটা সংখ্যা 0 হবে, তাই না? তাহলে আমি লিখবো হয় কত, x -3 = 0, বা x সমান কত, 3। বোঝা গেল? আর একটা কি হচ্ছে, অথবা 2x প্লাস 1 = 3। তাহলে এটা কত হচ্ছে, 2x সমান কত, 3, ও সরি এটা 0, তাই তো? তাহলে এটা হচ্ছে থামো একটু, প্লাস 1টা এই দিকে নিয়ে গেলে কি হবে, -1, তাহলে -1, অতএব দেয়ারফর x সমান কত, -1/2। ক্লিয়ার? বোঝা গেল? দেখো আমাকে এখানে বলেছে যে অখণ্ড ধনাত্মক সংখ্যা, মানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে অখণ্ড, অর্থাৎ ভগ্নাংশ হবে না, আর কি হবে, ধনাত্মক সংখ্যা হবে। তাহলে দেখো আমার এখানে এই যে x এর মান, সেটা কি অখণ্ড না, আবার ঋণাত্মক, তাই তো? তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে আমি পাশে লিখে দেবো, এটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের মান হচ্ছে কত, x সমান 3, তাই তো? তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত, 3। ঠিক আছে? বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা পরের অঙ্কটাতে যাই। তাহলে পরের অঙ্কটা কি বলছে, দেখো পরের অঙ্কটা বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে, জিপ গাড়ি যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। দেখো মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে
মোটর গাড়ির গতিবেগ কত। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে, মোটর গাড়ির গতিবেগ। বোঝা গেল। তাহলে আমি কি করব, দেখো এখানে আমাকে বলে দিয়েছে, কি বলা আছে, দূরত্ব। দুটি স্থানের মধ্যে দূরত্ব সমান হচ্ছে কত, 200 কিমি, তাই না, 200 কিমি। এবার আমি ধরে নেব, ধরি কি ধরবো, এই যে মোটর গাড়ির গতিবেগ বের করতে বলেছে, তাই না, মোটর গাড়ির গতিবেগ এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ সমান কত, এক্স কিমি পার ঘন্টা, মানে কি বলতো, এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা এক্স কিমি যাবে। তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি এক্স কিমি হয়, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে বলতো, ঘন্টায় 5 কিমি বেশি, তাই না। তাহলে অতএব জিপ গাড়ির গতিবেগ হবে কত, ঘন্টায় 5, এই আরো 5 কিমি বেশি। তাহলে কত, আগে এক্স ছিল, জিপ কত, মোটর গাড়ি এক্স, তাহলে তার সঙ্গে 5 যোগ করে দাও, কিমি পার ঘন্টা। বোঝা গেল, ক্লিয়ার। এবার দেখো এখানে কি বলছে, যে 200 কিমি যেতে মোটর গাড়ি কতটা সময় লাগে। আমরা এখানে একটা ছোট্ট ফর্মুলা বলে দিই তোমাদেরকে, দেখো যদি দূরত্ব ডি হয় আর স্পিড মানে গতিবেগ এস আর সময় যদি টি হয়, তাহলে আমাকে কি স্পিড সমান কি হবে বলতো, দূরত্ব বাই টাইম, অ্যাকচুয়ালি আর দূরত্ব সমান কত হবে, স্পিড ইনটু টাইম, আর টাইম সমান কত হবে বলতো, দূরত্ব বাই এস। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, টাইম সমান বের করতে হবে দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমাদের মেনলি এখানে 3টে ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটা বেশি কাজ, কি সময় বের করতে হলে আমরা কি করব, দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, এই প্রসেসে আমরা কিন্তু যাব। বোঝা গেল। তাহলে দেখো অতএব 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে। দেখো 200 কিমি যেতে মোটর গাড়ি সময় লাগে, তাহলে আমি কি বললাম, সময় বের করতে গেলে কি করতে হবে, দূরত্ব বাই স্পিড, তাই না, দূরত্ব বাই স্পিড অর্থাৎ গতিবেগ। তাহলে এখানে দূরত্ব কত বলেছে, দূরত্ব বলেছে 200 কিমি। ঠিক আছে, তাহলে আমি লিখবো 200, আর মোটর গাড়ির গতিবেগ কত আছে, এক্স কিমি, তাহলে এক্স, তাই না। তাহলে আমাদের এটা হচ্ছে কি, ঘন্টা। আবার কি, অতএব 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে কত, 200 বাই জিপ গাড়ির গতিবেগ কত, এক্স প্লাস 5 ঘন্টা। দেখো এখানে এবার বলেছে যে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে কি, এই সময়টা কি 2 ঘন্টা কম, আর এই সময়টা কি 2 ঘন্টা বেশি। অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করলে আমরা কত ডিফারেন্স পাবো, 2 ঘন্টার, তাই না। তাহলে আমরা অতএব কি করব, শর্তানুসারে শর্তানুসারে 200/x minus 200/x plus
5 সমান হচ্ছে 2। বোঝা গেল? দেখো ক্যালকুলেশনটা লসাগু করে দাও, তাহলে লসাগু কত হচ্ছে x ইন্টু এক্স প্লাস 5। তাহলে এটা কত হচ্ছে 200, যদি আমি কমন নিয়ে নিই আগে, তাহলে x প্লাস 5 মাইনাস এক্স এটা আসছে, তাই না, সমান 2। দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে 5 দুগুণে 10, 1000 হয়ে যাচ্ছে এটা। আর নিচে কত এক্স স্কোয়ার প্লাস 5x সমান 2। তাহলে দেখো 2 গুণ করলে 2 ইন্টু বজ্র গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান হচ্ছে কত 1000, বা এখানে একটু ঘুরে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5x সমান কত, এখানে 1000/2 অর্থাৎ 500, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। ঠিক আছে, 500টা আমি বাঁ দিকে নিয়ে চলে আসলাম। এবার এটাকে ভাঙো, 500কে এমন ভাবে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙো, দেখো কি হচ্ছে 25 গুণ 20, তাই তো 500। তাহলে 25 মাইনাস 20 হচ্ছে 5। তাহলে আমি লিখতে পারবো বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0, বা এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 25 মাইনাস 20 কমন নাও, তাহলে x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে আমার দুটো থেকে কি কমন আসছে, দেখো কমন আসছে x প্লাস 25, তাই না। তাহলে আমি কিন্তু এখানে এটা লিখে নেব। তাহলে দেখো বা x প্লাস 25 যদি কমন নিই, তাহলে এখানে থাকছে কত x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে হয় কত x প্লাস 25 সমান 0, অতএব কত x সমান মাইনাস 25, অথবা x মাইনাস 20 সমান 0, অতএব x সমান 20। দেখো এই পার্টটা কি আছে, দেখো তো এই পার্টটা মাইনাস, তাই না, এটা আছে মাইনাস। দেখো একটা জিনিস মাথায় রাখবা, যে দূরত্ব বা সময় কখনো কি মাইনাস হয় না। তাহলে আমাকে সময় বের করতে বলেছে না, গতিবেগ বের করতে বলেছে, তাই না। তাহলে এটা কি কখনো কি মাইনাসে হবে, তাহলে মাইনাসে হবে না। তাহলে আমার কি এটা হচ্ছে গ্রহণযোগ্য আর এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাকে কি বের করতে বলেছিল, অতএব মোটর গাড়ির গতিবেগ কত, তাই না। তা আমি লিখে দেবো অতএব মোটর গাড়ির গতিবেগ সমান হচ্ছে 20 কিমি/ঘন্টা। বোঝা গেল? যদি জিপ গাড়ি বের করতে হলে তাহলে কি এর সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলে বেরিয়ে গেল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 5 এর অঙ্কটা। 5 এর অঙ্কটা কি বলছে, দেখো অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলেছে এত বর্গমিটার, আর পরিসীমা বলেছে 180 মিটার। অমিতদের আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। দেখো এখানে একটা ছোট্ট ফর্মুলা তোমাদেরকে আমি বলে দিই, যে ধরো ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেল? তাহলে দেখো যদি এই ক্ষেত্রফলকে আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে এই দৈর্ঘ্য দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এই দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে যায়, তাহলে কি থাকে প্রস্থ। অর্থাৎ ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, প্রস্থ পাবো। আর যদি প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, দৈর্ঘ্য পাবো। বোঝা গেল? তাহলে প্রস্থ সমান আমি লিখতে পারি এখানে, প্রস্থ সমান কি হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাই না। তাহলে আমি এখানে ধরে নেব
ধরি আয়তকার জমির দৈর্ঘ্য সমান কত? এক্স মিটার। বোঝা গেল? দেখো ক্ষেত্রফল কত বলেছে? 2000 বর্গ মিটার। তাহলে আমি প্রস্থটা কি পাবো? ক্ষেত্রফলকে এক্স দ্বারা ভাগ করে দিলে আমি প্রস্থ পেয়ে যাব। বোঝা গেল? অতএব আয়তকার জমির প্রস্থ সমান কত? 2000 বাই এক্স মিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? যে আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম, সেটাকে আমি ক্ষেত্রফলকে সেটাতে ভাগ করে দিলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে কি? পরিসীমা। তাহলে একটা আয়তকার জমির পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমি লিখবো অতএব আয়তকার জমির পরিসীমা সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? এক্স প্লাস প্রস্থ কত? 2000 বাই এক্স মিটার। ঠিক আছে? দেখো এখানে প্রস্থ সমান কিন্তু বলা আছে, তাই না? তাহলে প্রস্থ সমান কত বলা আছে? 180 বর্গ মিটার। আমাদের বেরিয়েছে এটা, সরি, পরিসীমা সমান বলা আছে 180 বর্গ মিটার। তাহলে আমাদের বেরিয়েছে এটা। তাহলে আমরা কি করব? এটা সমান ওটা করে দেবো শর্তানুসারে। তাহলে শর্তানুসারে কি করব? 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স সমান 180, বা এদিকে লসাগু করে দাও এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 সমান কত? 180। এই যে দুইটা ছিল এখানে গুণ আকারে, একে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে বাই 2 সমান 90, তাই না? তাহলে এবার বজ্র গুণন করে দাও, এক্স স্কোয়ার প্লাস 2000 সমান 90x, বা এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এবার দেখো আমরা 2000-কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যাদের বিয়োগ করলে কত হয়, সরি যোগ করব, যোগ করলে কত হবে? 90। তাহলে দেখো 2000-কে যদি আমি ভাঙি, তাহলে এখানে একটা সংখ্যা আকারে ভাঙতে পারবো। দেখো কত আকারে ভাঙবো? এটা ভাঙা যাবে 50 ইন্টু 40, তাই না? 4 5 20, হ্যাঁ। তাহলে কত? 50 প্লাস 40 সমান হচ্ছে 90। ক্লিয়ার? তাহলে এটা করে দিই। তাহলে দেখো বা এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স মাইনাস 40 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার থেকে দেখো এই পার্টটা থেকে যদি আমরা কমন নিই, এই পার্টটা থেকে কমন নিই, তাহলে এক্স কমন আসছে না? তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 50, আর লাস্টের দুটো থেকে কি কমন আসছে? 40 কমন আসছে, মাইনাস 40। তাহলে মাইনাস 40 কমন নাও, এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। দেখো এই দুটো থেকে কি কমন আসছে? এক্স মাইনাস 50 কমন। তাহলে বা এক্স মাইনাস 50 যদি কমন নিই, তাহলে আমার কি পড়ে থাকছে? এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। বোঝা গেল? এটা কিন্তু আমার পড়ে থাকছে। এবার বিষয়টা দেখো, আমাদেরকে কি বলছে? হয় এটা সমান 0 অথবা এটা সমান 0।
তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি, ওখানে জায়গা শর্ট হয়ে গেল, তাতে পরের পেজে। ঠিক আছে, তাহলে আমি করতে পারি হয় x মাইনাস 50 ইকুয়াল টু 0, অতএব x সমান কত 50, অথবা x মাইনাস 40 ইকুয়াল টু 0, অতএব x সমান 40। বোঝা গেল? তাহলে আমাকে কি বের করতে বলেছিল? আমাকে বের করতে বলেছিল যে দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তাহলে যেটা বড় সেটা দৈর্ঘ্য হবে, আর যেটা ছোট সেটা হবে কত প্রস্থ। তাহলে আমরা পাবো যে অতএব আয়তাকার জমির দৈর্ঘ্য, দুটো যেহেতু পজিটিভ আছে, অতএব আয়তকার জমির দৈর্ঘ্য সমান 50 মিটার এবং প্রস্থ সমান 40 মিটার। বোঝা গেল? আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। দেখো এবার পরের অঙ্কটা দেব। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলছে? দুই অঙ্কের একটি ক্ষুদ্রতম একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 15। তাহলে সংখ্যাটির একক এবং একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এখানে একটা ছোট্ট করে একটা কনসেপ্ট বলছি। ধরো একক এবং দশক, এককের ঘরে 3 আছে এবং দশকের ঘরে 5 আছে। ঠিক আছে, তাহলে আমার এই সংখ্যাটি কত হবে? তোমরা বুঝতেই পারছো যে সংখ্যাটি হবে 53। 53 কিভাবে? যে 5 আর 3 পাশাপাশি বসে দিয়ে 53 হচ্ছে সেটা নয়, কিন্তু এটা হচ্ছে নিয়ম হচ্ছে এটাই যে দশকের ঘরের যে অঙ্কটা থাকবে তার সঙ্গে 10 গুণ করব প্লাস এককের ঘরের অঙ্কটা যোগ করব। তাহলে কত হবে? 5 10 50 প্লাস 3 সমান হচ্ছে 53। এইভাবে কিন্তু আমরা এই সংখ্যাটা পেলাম। ঠিক আছে, এই একটা জিনিস কনসেপ্ট সকলের ভুল হয়, তো এই কনসেপ্টটা তোমরা জেনে রাখো। তাহলে আমরা কি করব? দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করে এককের ঘরের অঙ্ক দ্বারা যোগ করব। যদি শতক থাকে তাহলে শতকের ঘরে যে অঙ্কটা থাকবে তাকে 100 দ্বারা গুণ করব। বোঝা গেল? এইভাবে কিন্তু আমি সংখ্যাগুলো গঠন করি। ক্লিয়ার? বোঝা গেল একটু? এবার দেখো আমাকে কি বলেছে, যে আমাকে বলেছে এখানে যে এককের ঘরের দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে ধরো আমি নিলাম একক এবং দশক, যদি আমার এটা এককের ঘর x হয় তাহলে দশকের ঘরে অঙ্কটা কত হবে? x মাইনাস 3। বোঝা গেল? তাহলে আমি এটা ধরে নিই, ধরি এককের ঘরের অঙ্ক সমান x, অতএব দশকের ঘরের অঙ্ক সমান কত হচ্ছে? x মাইনাস 3। ঠিক আছে, এবার আমাকে বলো তো সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে কত বলো? 10x মাইনাস 3। কেন? দশকের ঘরের যে অঙ্কটা আছে তার সঙ্গে 10 গুণ করব প্লাস এককের ঘরের অঙ্কটা। বোঝা গেল? তাহলে এইটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এইটুকু, এই কনসেপ্টটা। এবার আমরা শর্তানুসারে চলে যাব। শর্তানুসারে কি বলছে দেখো, বলছে দেখো সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে এখানে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে এইটা। তাহলে দেখো 10x মাইনাস 3 প্লাস x। দেখো বিয়োগ করব, কি বিয়োগ করব? উহার অঙ্ক দুটির গুণফল, একটা অঙ্ক এটা আর একটা অঙ্ক এটা, তাহলে এই দুটো গুণ করে সেটা বিয়োগ করব। তাহলে বিয়োগ
এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি সমান কি আসছে 15। বোঝা গেল? এটা সমান 15। বা 10x মাইনাস 30 প্লাস এক্স, দেখো মাইনাস এটা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x সমান 15। বা দেখো 10x প্লাস এক্স 11x আর প্লাস 3x, তাহলে কত হচ্ছে 14x। দেখো কত মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকছে কত মাইনাস 30। আর এই 15টা এদিকে নিয়ে আসলে প্লাসটা কি হবে মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে -15 ইকুয়াল টু 0। তাহলে দেখো বা কি দাঁড়াচ্ছে, এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল টু 0। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো এবার এখানে বা মাইনাস কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 হবে, তাহলে সমান 0। দেখো 45কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙো, তাহলে কত 5 9 45। দেখো 9 প্লাস 5 সমান কত 14, তাই না? তাহলে এটা করে ফেলবো। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে দেখো এই যে প্রথম পার্টটা থেকে কি কমন আসছে, এক্স কমন আসছে, তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 9 আর পরের পার্টটা থেকে কি কমন আসছে -5, তাহলে -5 কমন নাও, তাহলে এক্স মাইনাস ইকুয়াল টু 0। দেখো দুটো থেকে কমন আসছে, কি কমন আসছে এক্স মাইনাস 9 কমন, তাই না? তাহলে বা এক্স মাইনাস 9 যদি কমন নাও পড়ে থাকছে কত এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয় কত, হয় এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান 9। অথবা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান 5। বোঝা গেল? তাহলে এক্স সমান 9 আর এক্স সমান 5। ক্লিয়ার? তাহলে আমাকে এটা কি বের করতে বলেছিল, আমাকে বের করতে বলেছিল সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, তাই তো? তাহলে আমার এককের ঘরের অঙ্ক এটা কি দুটো অঙ্কই হতে পারে, একবার 9 হতে পারে, একবার 5 হতে পারে। অতএব নির্ণেয় এককের ঘরের অঙ্কটি হলো কত 9 অথবা 5। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা সাতেরটা কি বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়, যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেক নলটি পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করে লিখি। ঠিক আছে, তাহলে আমি এটা লিখবো। তাহলে আমি কি করব, প্রথমে ধরি, দেখো সম্পূর্ণ চৌবাচ্চাটি কত অংশ, সম্পূর্ণ বাচ্চাটি সমান
এক অংশ, ঠিক আছে। ধরি একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করে কত মিনিটে? এক্স মিনিটে। এবং অপর নলটি পূর্ণ করে কত? এক্স প্লাস 5 মিনিটে। বোঝা গেল? এক্স প্লাস 5 মিনিটে। এখন বিষয় হচ্ছে দেখো যে একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করে কত? এক্স মিনিটে। তাহলে এক্স মিনিটে পূর্ণ হয় কত? এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কত? তাহলে কি প্রথম নলটি কি এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, তাই না? সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ, তাহলে এক্স মিনিটে এক অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে? পূর্ণ করে 1/x অংশ, ঠিক আছে। দ্বিতীয় নলটি কত? এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত? 1/x প্লাস 5 অংশ। বোঝা গেল? অতএব দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে নিচে x² প্লাস 5x হচ্ছে, গুণ করলে আর উপরে 5x প্লাস 5 প্লাস x, তাহলে কত? 2x প্লাস 5/x² প্লাস 5 অংশ। বোঝা গেল? তাহলে নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে আমরা কি করব? ঠিক আছে, তাহলে এত অংশ পূর্ণ করে। তাহলে আমরা এবার এটাকে একটু ঘুরিয়ে নিব। তাহলে কি? দুটি নল একত্রে তাই তো কি করব? দুটি নল একত্রে কত? 2x প্লাস 5/x² 5 অংশ পূর্ণ করে কত? 1 মিনিটে। 1 মিনিটে এত অংশ পূর্ণ করে লিখলাম। দেখো আমার সম্পূর্ণ চৌবাচ্চাটি কত অংশ? তাহলে এক অংশ পূর্ণ করতে কতটা সময় লাগবে আমি সেটা বের করবো। তাহলে পূর্ণ করে কত? দেখো এটা 1 ইন্টু এটা কি উল্টে যাবে? এক্স প্লাস x² প্লাস 5/2x প্লাস 5। তাহলে আমার কি আসছে? x² প্লাস 5/2x প্লাস 5 মিনিট। বোঝা গেল? তাহলে এত মিনিট। কিন্তু আমাদের বইয়ে এই মিনিটটা দেওয়া ছিল কত? এটা দেওয়া ছিল 11/1/9। তাহলে আমি এটা শর্তানুসারে করব। অতএব শর্তানুসারে x² প্লাস 5/2x প্লাস 5 সমান 11/1/9।
তাহলে এটা কত আছে এক্স স্কোয়ার প্লাস 5 বাই 2x প্লাস 5 সমান, এটা পূর্ণ ভাঙলে কত হচ্ছে 9 11 99, তাহলে 100/9। ঠিক আছে, তাহলে বা এটা কত দেখো, বা বজ্রগুণ করে দাও, 9x স্কোয়ার প্লাস 45 সমান 200x প্লাস 500, তাই তো? তাহলে বা 9x স্কোয়ার মাইনাস 200x প্লাস 45 মাইনাস 500 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এটা সমান 0। ক্লিয়ার? দেখো এই অঙ্কটা আমাদের এখানে একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে? এই লসাগু করার সময় আমার তো এই এক্সটা দিয়ে পুরোটা গুণ হচ্ছে এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x হবে, তাহলে এটা আমার 5x হবে, এই সবগুলো আমার 5x, ঠিক আছে? এটা 5x করে নাও, 5x, তাহলে আমার এটা 45x হবে, তাহলে এটা হচ্ছে 45x। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো বা 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি করব, 500 এবং 9 এর গুণ করব, তাহলে 5 9 45, তাই না? তাহলে 45 দুটো শূন্য, এটাকে এমন দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙো যাদের বিয়োগ করলে 155 হবে। তাহলে কত, এটাকে ভাঙো 180 গুণ 25, ঠিক আছে? তাহলে এটা ভেঙে দাও, তাহলে দেখো হয়ে যাবে। তাহলে আমরা কি করব, বা 9x স্কোয়ার মাইনাস 180 25x মাইনাস 500 সমান কি বেরিয়েছিল 0। তাহলে বা 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাস মাইনাস প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0 হলো। তাহলে এখান থেকে কত, 9x কমন নাও, 9x কমন নিলে কত হচ্ছে x মাইনাস 9 গুণ 18 মানে 20, তাই তো? প্লাস এখান থেকে 25 কমন নাও, তাহলে 25 কমন নিলে হচ্ছে x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে দুটো থেকে কি কমন আসছে, x মাইনাস 20 ইকুয়াল টু, আর একটা কথা হচ্ছে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল মানে কি হয়, 9x মাইনাস 20 ইকুয়াল টু 0, অতএব x সমান কত 20। দেখো এই পার্টটা গ্রহণযোগ্য হবে না, কেন বলতো? এই পার্টটা গ্রহণযোগ্য হবে না, তার কারণ হচ্ছে যে এটা মাইনাসে, 9x সমান মাইনাস 25, x সমান, তাহলে এটা মাইনাসে চলে আসছে, সময় কখনো মাইনাসে হয় না। তাহলে আমার গ্রহণযোগ্য হচ্ছে x, তাহলে 20। তাহলে আমাকে কি বের করতে বলেছিল, আমাকে বের করতে বলেছিল তাহলে প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে, হিসাব করে লিখি। তাহলে একটা কত মিনিটে পূর্ণ করবে, একটা করবে 20 মিনিটে, আর একটা করবে কত 20 প্লাস 5 5 মিনিট বেশি, তাহলে একটা হচ্ছে 25 মিনিটে। ঠিক আছে, এটা তোমরা করে নেবে। বোঝা গেল? এবার দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলছে, সেম অঙ্ক, পরের অঙ্কটা আগের অঙ্কর মতো অঙ্ক। এটা তোমাদের দেখো, পূর্ণা এবং পিয়ুষ কোন একটি কাজ একত্রে 4 দিনের শেষে সম্পূর্ণ করে, আলাদাভাবে একা একা কাজ করলে পূর্ণার যে সময় লাগবে পিয়ুষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে, একাকী কাজটি সম্পূর্ণ করতে পারবে, হিসাব করে লিখি। পূর্ণা একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে সেটা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো ধরি সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ, ঠিক আছে? তাহলে পূর্ণা কাজটি শেষ করে
পূর্ণা একাই, ঠিক আছে, একা কাজটি শেষ করে x দিনে। তাহলে পূর্ণার কার্যক্ষমতা কত হবে, এটা একটু অন্য টাইপের করে দিয়েছি। পূর্ণার কার্যক্ষমতা, দেখো কোনো কাজ যদি কোনো একটা দিনে শেষ হয় তাহলে কার্যক্ষমতাটা সেটা হচ্ছে 1/, করে দিতে হয়। তাহলে 1/x অংশ, ঠিক আছে, অর্থাৎ একদিনে কাজটি শেষ করবে। বা কার্যক্ষমতা দিয়ে তোমরা বুঝতে পারবে না, এটা বাদ দাও, এটা থাক, বোঝা গেল। দেখো তাহলে আমি এটা করে নিই পিয়ুষেরটা। অতএব পিয়ুষ একা কাজটি শেষ করে কত দিনে, x+6 দিনে, মানে একাংশ কাজ শেষ করে 6 দিনে, ঠিক আছে। তাহলে দেখো পূর্ণা একদিনে কত অংশ কাজ শেষ করবে, অতএব পূর্ণা একদিনে কাজটি করে কত, দেখো 1/x অংশ হয়ে যাবে, ঠিক আছে। কোনো এক অংশ কাজ যদি মানে x দিনে যদি আমার এক অংশ কাজ শেষ হয় তাহলে একদিনে কত হবে, 1/x অংশ, সেটা করে দিলাম। এটা বোঝা গেল, আগের এই অঙ্কটা থেকে বুঝতে পারবো, আমি বেশি করে দিয়েছি, এটা আমি ডাইরেক্টলি করছি, বোঝা গেল। তাহলে পিয়ুষ একদিনে কাজটি করে কত, 1/x+6 অংশ, ক্লিয়ার। অতএব তারা দুজনে একদিনে এক কাজটি কত দিনে করবে, অতএব তারা দুজন একত্রে একদিনে কাজ করে কত, 1/x+1/x+6 অংশ, তাই না। তাহলে এটা লসও করে দাও, তাহলে x² + 6x হচ্ছে, তাহলে x+6+x, তাহলে এটা হচ্ছে কত, 2x+6/x² + 6 অংশ। তারা দুজনে একদিনে কাজ করে এত অংশ, তাহলে এত অংশ কাজ শেষ করতে সময় হচ্ছে একদিন, তাহলে এক অংশ কাজ করতে গেলে উল্টে যাবে, বোঝা গেল। তাহলে আমরা লিখবো অতএব তারা দুজন একত্রে এক অংশ কাজ করে, তাহলে এটাকে আমি উল্টে লিখে দেবো, x² / 6x/2x+6 দিনে, বোঝা গেল, এতদিনে কাজ করে এক অংশ। তাহলে শর্ত অনুসারে এই দিনটা সমান কত, এটা সমান কত আছে, 4, বোঝা গেল। তাহলে শর্তানুসারে x² + 6x/2x+6 হচ্ছে 4, তাই না। তাহলে এটা কত হচ্ছে দেখো, বজ্রগুণন করে দাও, বা x² + 6x সমান 8x + 4×6 24, বা x² + 6x - 8x - 24 = 0। তাহলে কত, x² - 2x - 24 = 0, 4×6 = 24, তাহলে এটাকে ভাঙলে হচ্ছে কত, x² - 6x + 4x - 24 = 0, বা x কমন নাও, তাহলে x - 6 + 4 কমন নাও, তাহলে x - 6 = 0, তাহলে বা x - 6 কমন নিলে কি থাকছে,
এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি এখানে কি করব, হয় কত এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান 6, অথবা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান -4। দেখো যেহেতু এটা মাইনাস আছে, তাই না, যেহেতু এটা মাইনাস আছে তাই এটা কি গ্রহণযোগ্য নয়, কারণ সময় মাইনাসও হয় না। বুঝা গেল? তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমি কি লিখবো, অতএব পূর্ণ একাকী কাজটি কত দিনে শেষ করবে, 6 দিনে। ঠিক আছে, অতএব পূর্ণ একাকী কাজটি শেষ করে 6 দিনে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্কটা। পরের অঙ্কটা 9 অঙ্ক। 9 অঙ্কটা কি বলছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? ঠিক আছে, তাহলে চলো এটা করি। তাহলে ধরি পূর্বে, অর্থাৎ দাম কমার পূর্বে 1 ডজন কলমের মূল্য সমান কত, এক্স টাকা। তাহলে 1 ডজন মানে কত, 12টি। তাহলে এক্স টাকায় কটি কলম পাওয়া যায়, 12টি। তাহলে আমি এটা একটু ঘুরে লিখি, অতএব এক্স টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 ডজন মানে 12টি। ঠিক আছে, তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে কটি, 12/x হলো। অতএব 30 টাকায় কলম পাওয়া যায় কত, 12 × 30/x, তার মানে 3 12 36, 360/x। বোঝা গেল? এবার দেখো আমাকে কি বলেছে, যে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে, তাহলে আমরা এখন লিখবো, অতএব প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে কত, 1 ডজন কলমের দাম কত, 1 ডজন কলমের দাম হবে কত, আগে কত ছিল, x টাকা, এখন 6 টাকা কমেছে, তাহলে x - 6 টাকা। ঠিক আছে, তাহলে বোঝা গেল? ঠিক একই রকম ভাবে এখানে করব, অতএব x - 6 টাকায় কলম পাওয়া যায়, কলম পাওয়া যায় কটি, 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে কত, 12/x। অতএব 30 টাকায় কলম পাওয়া যাবে কত, 12/x × 30 সমান 300, সরি 12, এটা -x হবে। ঠিক আছে, তাহলে -x, তাহলে সে 360/30
এক্স মাইনাস সিক্স, ঠিক আছে, মাইনাস সিক্স হবে ওটা, এক্স মাইনাস 60। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো কি বলেছে অঙ্কটা। এবার বলেছে যে প্রতি ডজন কলমের মূল্য যদি 6 টাকা কমে তাহলে 30 টাকা আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। মানে এখানে যে কলমটা পাওয়া যেত তার থেকে এখানে কটা বেশি আছে? 3টি বেশি আছে। তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমি কত পাবো? 3 পাবো, তাই না? তাহলে আমি 3 পাবো। তাহলে আমি করবো কি, শর্তানুসারে 360/x-6 সমান, সরি, বিয়োগ 360/x সমান কত? 3। বোঝা গেল? তাহলে দেখো, বা এটা লসাগু করে দাও, তাহলে কমন আসছে কত? এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স কমন আসছে। উপর থেকে দেখো 360 কমন, তাই না? তাহলে এখানে পড়ে থাকছে কত? এক্স মাইনাস এক্স প্লাস সিক্স সমান 3। দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কত বলো তো? 360 ইন্টু 6 বাই নিচে কত? এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 3। তাহলে বজ্রগুণ করে দাও, তাহলে কত? 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 360 ইন্টু 6, তাহলে 3 দুগুণে 6। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 6x, আর ওটা গুণ করলে কত হচ্ছে? 720। তাহলে প্লাস 720 এদিকে আসলে মাইনাস 720 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার, ঠিক আছে, 720কে যদি ভাঙো তাহলে কত আকারে ভাঙবে? 30 ইন্টু 24, তাই তো? তাহলে মাইনাস 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0 হলো। তাহলে দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 24x, সরি, মাইনাস মাইনাস প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। দেখো এই প্রথম দুটো থেকে কমন আসছে কত? x কমন আসছে, তাহলে এখান থেকে x কমন নাও, তাহলে x মাইনাস হবে 30 প্লাস পরেরটা থেকে 24 কমন নাও, x মাইনাস 30 ইকুয়াল টু 0। দেখো তাহলে দুটো থেকে কমন আসছে কত? বা x মাইনাস 30 কমন আসলে x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে হয় কি, x মাইনাস 30 ইকুয়াল টু 0, অতএব x সমান 30 আর x প্লাস 24 ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 24। দেখো যেহেতু মাইনাস আছে, দাম কখনো নেগেটিভ হবে না, তাই কি এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, পাশে লিখে দেবে গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে কি x এর মান কত বেরোলো? 30 টাকা। তাহলে আমরা কি লিখবো? অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম কত ছিল? অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যাপ্টারের যে বড় প্রশ্ন সেটা কিন্তু এখানে শেষ হলো, এবং এর পরের ভিডিওতে আমরা এই যে শর্ট এমসিকিউ সে অঙ্কগুলো কিন্তু করব। ঠিক আছে, তো ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের একটা অ্যাপ আছে মেহনা ম্যাথমেটিক্স প্লে স্টোরে, সেই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, এবং এই যে ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ধন্যবাদ।